আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি সামার টি-শার্ট ডিজাইন করা যায়। স্ক্রিনে একটি সামার টি-শার্ট ডিজাইন দেখতে পাচ্ছেন। ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, তারপর নিউতে যাব। এখান থেকে যে পেজের সাইজ নেব সেটা হচ্ছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। নেয়ার পরে এখান থেকে রেজুলেশন আমরা 300 নেব। নিয়ে এখান থেকে ক্রিয়েটে চাপ দেব, দিলে আমাদের এরকম একটা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এবার এই পেজের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার তুলে যে আমরা ফিলে ব্ল্যাক নেব এবং স্টকে কোনো কালার রাখবো না। এবার আমরা এখানে মাউসে যদি লেফট বাটন প্রেস করি, রেক্টেঙ্গুলারের মাপ চাপে যে কত ইঞ্চি মাপে আমরা রেক্টেঙ্গুলার তৈরি করতে চাচ্ছি। এখানে আমরা ওয়াইডে 12 ইঞ্চি দেব, হাইডে 16 ইঞ্চি দেব, দিয়ে ওকে করব। আমাদের রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেল। স্টক আবারও চলে আসছে, অফ করে দিলাম। এবার এটাকে আমরা সেন্টার পজিশনে নেওয়ার জন্য অ্যালাইনমেন্টে চাপ দেব। প্রথমটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো চলে গেল আর্টবোর্ডের মাপে। এবার এটা যাতে নড়াচড়া না করে এজন্য এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। হয়ে গেল লক করা। এখন আমার যে কাজটা করতে হবে, এই ডিজাইনটা করার জন্য এই যে এখানে যে ভেন্টেজ ডিজাইনগুলো করা আছে 6টা কালারের, এই ভেন্টেজগুলো তৈরি করে নেব, সামারটা লিখে নেব এবং এই গাছের ভেক্টরগুলো নামায়ে বসায় দেব, তাহলে ডিজাইনটা কমপ্লিট। তো আমরা এখন যেটা করব, মূলত ডিজাইনটা করার জন্য আমরা এই আর্টবোর্ডটাকে একটু ইউজ করব, যাতে আমরা একটু দ্রুত কালারগুলো পিক করে ডিজাইনটা অল্প সময়ের মধ্যে করতে পারি। আমরা আর্টবোর্ডটাকে প্রথমে আবার একটু নিয়ে নেব, এটাকে একটু আনগ্রুপ করছি। আচ্ছা, আনগ্রুপ অপশন আসছে না। তো এখান থেকে আমরা আবার একটু 12-16 নিয়ে নিলাম। এখানে কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে, বসায় কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন দেখেন আমরা এই কালারগুলো তৈরি করার জন্য এইরকম, এই যে এরকম একটা টান দিয়ে এতটুকু একটা কি করলাম, আপনার রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। নেয়ার পরে এটার প্রথম কালারটা এটা দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট 6টা কপি করব, অল্টার ধরে 6টা কপি করব। কন্ট্রোল ডি দিয়ে 6টা কপি করে নিলাম। তো এইগুলো যদি পাস্ট হয়েছে না, তাহলে আর একটা বেশি করে নিই। 6টা করে নিলাম। মাপঝোঁকগুলো ঠিক করার জন্য আমরা অ্যালাইনমেন্ট থেকে এই যে ঠিক করে নিলাম। এবার এটাকে কি করব, একটু সিপাই দেব যাতে 6টা এক জায়গায় এঁটে যায়। তো আমরা ঠিকঠাক করে নিলাম। নেয়ার পরে এইখানে আমরা, এখানে কালার ছিল কয়টা, 6টা, এর মধ্যে 6টা কালার বসাই দেব। জাস্ট আইডোপার দিয়ে এই কালারগুলো ধরবো। আর এই কালারগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, গুগলে যে ভেন্টেজ লিখে সার্চ করলে অনেক কালারের ভেন্টেজ পেয়ে যাবেন, যেটা একটু আগে দেখাইছি, ওইগুলো দিয়ে আপনারা এই কালারগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দ্রুত কাজটা করার জন্য কালারগুলোকে কপি করে নিলাম। এবার আমরা সামার লেখাটাকে লিখে ফেলবো। তার আগে সামার লেখাটা যাতে এখানে আঁটে সেই জন্য আমরা এগুলোকে একটু খাটো করে নিচ্ছি, যেরকম একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা টাইপ টুলে গেলাম, যে এখানে লিখবো সামার। তার আগে ফন্ট সাইজটাকে 200 করে নিচ্ছি। নিয়ে এখানে লিখে দিচ্ছি ক্যাপস লক অন করে SUMM লিখে দিলাম। লেখার পরে এটাতে আমরা ব্যবহার করব ইমপ্যাক্ট ফন্ট। ইমপ্যাক্ট ফন্ট দিয়ে আমরা সামারটাকে লিখলাম। লেখার পরে এই লেখাটাকে একটু আমরা বড় করে নেব, জাস্ট এরকম বড় করে নিলাম। কালারটা চেঞ্জ করছি যাতে আমার ওই যে কালারগুলো দিচ্ছে ওটার সাথে মিলে যায়, মানে প্রত্যেকটা ঘরে যাতে একটা করে অক্ষর বসে সেই মাপে আমরা তৈরি করে নিলাম। এখন এটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করলাম। ওকে, এক্সপ্যান্ড করার পর এটাকে আমরা আনগ্রুপ করব, যেহেতু লেখাগুলো গ্রুপ আকারে থাকে। আনগ্রুপ করার পরে প্রত্যেকটা লেখাগুলো এর সাথে মাপ মাপ মতো মিলে সেট করব। তো আমরা এই সমান করে এর সাথে লাগাই দিলাম লেখাগুলোকে। দেখেন প্রথমে আমরা এস থেকে ধরবো, মোটামুটি এই মাপে রাখলাম। এসটা চওড়া একটু কম আছে, আমরা চওড়া একটু বড় করে নিচ্ছি, দুই পাশে মিলাই নিলাম। ইউটাকে যদি ধরি, ইউটা এই পাশে একটু যাবে, দিয়ে দিলাম। এমটাকে যদি ধরি, এমটা একটু চওড়া বেশি আছে, একটু কমাই নেব। অ্যারো কির সাহায্যে আমরা সেন্টার পজিশনে এটাকে নিয়ে যাব। তো আগেই বলছি ভিডিওটা যেহেতু খুব দ্রুত টাইমে করা হচ্ছে, একটু ফিনিশিং কম হতে পারে। এটাকে আমরা এই পজিশনে নিয়ে গেলাম।
আচ্ছা গেল, ইটাকে আমরা এই পজিশনে নিয়ে গেলাম, নিয়ে যে কি করব একটু বড় করে দেব আর কি, যাতে সুন্দর লাগে। আরটাকে এই পজিশনে নেব, নিয়ে কি করব আরটাকে একটু আমরা বড় করে দেব। বাস আমাদের মেজারমেন্ট কমপ্লিট। তো উপর নিচ সমান করার জন্য আমরা একটু চেক দিয়ে নিলাম। তো এর গায়ে লেগে আছে, এখন তেমন আর কোনো কাজ নেই, জাস্ট কালার পিক করা। আমরা চাইলে লেখাগুলোকে আরেকটু লম্বা করে দিতে পারি। এই যে লেখাগুলোকে ধরলাম, ধরে আরেকটু ধরেন লম্বা করে দিলাম, এই যাতে আরেকটু দেখতে ভালো লাগে। এসটাকে ধরলাম, আইড্রপার দিয়ে পিক করে দিলাম। এভাবে প্রতিটাকে ধরবো আর আইড্রপার দিয়ে পিক করে দেব। জাস্ট ক্লিক, আইড্রপার দিয়ে কালার চুজ করে নিচ্ছি, যাতে মনে হয় যেন আমার লেখাগুলো নিচের কালারগুলো থেকেই তৈরি। এভাবে আমরা ভিনটেজ ডিজাইন করছি। তো ডিজাইনটাকে এখন সামার ডিজাইন ক্যাটাগরি দেওয়ার জন্য আমরা কিছু সামার এলিমেন্টস আনবো। তো ডিজাইন দেখেন হয়ে গেছে। এটাকে আরেকটু সুন্দরভাবে মিশানোর জন্য ফিনিশিং লেভেলগুলো ঠিকঠাক মতো দিলে এটা আরেকটু বেশ ভালো লাগতো। তো যাই হোক, আমাদের এখন এই যে কোকোনাট ট্রির যে ভেক্টরগুলো, এইগুলোকে আমরা ডাউনলোড করে নেব। সেটার জন্য আমরা চলে যাব ফ্রি পিকে। ফ্রি পিকে যে এখানে আমরা লিখে নেব কোকোনাট ট্রি ভেক্টর। কোকোনাট ট্রি ভেক্টর লিখে সার্চ করলে আমাদের এখানে বেশ কিছু ভেক্টর চলে আসবে, যে ভেক্টরগুলো থেকে আমরা ফাইল ডাউনলোড করে নিয়ে এখানে বসাই দেব। তো আমাদের অলরেডি ডাউনলোড করা ফাইল আছে, আমরা সেটাতে চলে যাচ্ছি। এই যে এখানে আমরা গতদিন ডাউনলোড করে রাখছিলাম, ডাউনলোডে যাচ্ছি। গেলে এখানে দেখা যাচ্ছে, দেখেন দেখি আমাদের কোনটা সেই ভেক্টরটা। এই যে টপিক্যাল সামার ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে ভেক্টরটা আছে। এটাকে আমরা একটু ওপেন করে নিয়ে ওখানে বসাই দেব। এই যে দেখেন অনেকগুলো নাইকুল গাছের ভেক্টর পেয়ে গেলাম। এটাকে আমরা আনগ্রুপ করছি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। ফ্রি পিক থেকে যেহেতু এটা নিয়ে ফ্রি পিকের এটাকে মুছে দিলাম। সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এই ভেক্টরটাকে জাস্ট নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিলাম এই পেজের পর। বাস কাজ শেষ। এখন আমার করণীয় যেটা, এই ভেক্টরের কালারগুলোকে আমাকে কি করতে হবে, 100% ব্ল্যাক করতে হবে। এটা বড় করে দিচ্ছি। কিছুটা ডিজাইনের থেকে ভেক্টর বড় হবে, যাতে নিচেরটা ভালোভাবে কেটে যায়। দিয়ে এটার কালারটাকে আমরা 100% ব্ল্যাক করে দেব। ওকে, হয়ে গেল চমৎকারভাবে সামার টি শার্ট ডিজাইন। তো এখানে নারকেল গাছের পাতা একটু উপরে উঠে গেছে, এই জন্য এটাকে আমরা কি করব, একটু নিচের দিকে নামাই দেব, যাতে জিনিসটা একটা নির্দিষ্ট মাপের মধ্যে থাকে। ঠিক আছে, এবার দেখেন আগের থেকে বেশি ভালো লাগছে। তো এটাকে আপনারা কি করবেন, সেভ করে নেবেন এআই মোডে এবং জেপিজি মোডে, এবং ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে যদি করতে চান তাহলে জেপিজি পিএনজি মোডে। ঠিক আছে, এইভাবে সেভ করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের সামার ভিনটেজ টি শার্ট ডিজাইন। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।